প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরুর দাম কত হবে একটু কমেন্ট করে জানাবেন। এটা আপনার পালিত গরু না? আচ্ছা, আমরা চেষ্টা করছি একেবারে যে গরুটা পালছে তার কাছ থেকে নেওয়ার জন্য। আপনি দাম চাইছিলেন আমার কাছে কত? আপনার কাছে 15,000 টাকা দাবি করছিলাম। 1,15,000 টাকা দাবি করছিল। আমরা এটা কিনছি কত দিয়ে? 13,000। 1,13,000। সাইজ দেখে হয়তো আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া 1,13,000 কম বেশি। আসলে কম বেশি বিষয়টা তা না। আপনি পালছেন না এটা? জি। তো উনি পালছে, উনি এটা পালিত গরু, এটা আমি কিনাও না, পালিত গরু গায়ে বের থেকে হয়েছে। আচ্ছা, মায়া আছে এর উপরে। হ্যাঁ, মা আছে না, কি কয়? হ্যাঁ, এনকে তো আমরা গরিব মানুষ বেচা নাগে বাধ্য হয়। বাধ্য হয়ে কতদিন পালছেন এটা? এই 2 বছরের বেশি, আচ্ছা, আড়াই বছর আর কি। আড়াই বছর পালছেন। আড়াই বছরের নিচে তারা গরু দাঁতেই নেই। আচ্ছা, আড়াই বছর। আড়াই বছর পালার পরে গরুটা বিক্রি করছেন কত? 13,000। 1,13,000 টাকা দিয়ে প্রিয় বন্ধুরা আমার কাছে বিক্রি করছে উনি। তাহলে এই গরুটা আপনি আজকে নিয়ে যান। হ্যাঁ, এটা ঈদের দিন সকালে আপনি নিয়ে আসবেন। হ্যাঁ, ঈদের দিন সকালে নিয়ে আসবেন। একটু ঘাসের টাকাটা আপনাকে দিয়ে দিই, ঠিক আছে? আপনার কাকা ঘাসের টাকা কত দেওয়া লাগবো? কত? প্রতিদিন 200 টাকা খাওয়াই না, 1,000 টাকা নিচে হবো না। 5 দিনে 200 টাকা খেলে ধর এবি তো হয়ে 5,000। আমরা গোটোর ফেলাম, আমরা কি করে নিলে? না না, আপনি না চাইলেও আমি 1,000 টাকা দিতাম। হিসেবে না না, আমি না চাইলেও দিতাম আপনাকে। না, ও যেমন কইলো না না, উনি বুঝতে পারে নাই। 1 2 3 4 5 আলহামদুলিল্লাহ, ওটা আমরা 7 8 9 10। হ্যাঁ, নেন। এখানে এই যে 1,000 টাকা দিলাম, এটা হচ্ছে ওই ঈদের আগ পর্যন্ত আপনি একটু পেলে ঈদের দিন আমাদেরকে দিয়ে যাবেন আর কি। হ্যাঁ, আমাদের এখানে আসলে পালাটা একটু ভেজাল। হ্যাঁ, আর সকালে এসে গোটা একটু হ্যাঁ হ্যাঁ এই নিজের হাতে কেটে টেটে এরপরে দিয়ে যাবেন আর কি, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একেবারে নিজের হাতে সবকিছু করে কোনো চিন্তা করেন না, সবকিছু ঠিকঠাক করে এরপরে দিয়ে যাবেন। হ্যাঁ, জানি না আমি আপনাকে খুশি করতে পারছি কিনা, না তবে খুশি, খুশি হয়েছেন তো? আমি ব্যবহারে আমি খুশি। আমি ব্যবহারে আমি খুশি আছি। যাক যাক, মাশাআল্লাহ, আল্লাহ খুশি যদিও হইলে আমরা খুশি। গরু আমি কম দামে বেচি, বাজার হিসেবে কম দামে বাধ্য হয় বেচা নাকছে, কিন্তু আমরা ব্যবহারে আমি খুশি আছি। যাক, মাশাআল্লাহ, তাহলে নিয়ে যান। হ্যাঁ, ঠিক আর আছে। আর যাওয়ার সময় একটু চা খেয়ে এরপরে যাবেন না? ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমার কাছে মনে হয় যে বাজারে প্রচুর দালাল। আপনারা যারা গরু কিনবেন, আপনার ছেলে না, আপনারা যারা গরু কিনবেন একটু গৃহস্থের কাছ থেকে কিনলে আমার মনে হয় যে ভালো হয়। আমি বাজারে গেছি, হয়তো এর চেয়ে কমও পাইতাম আরো, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে গৃহস্থের না না না, যাওয়া লাগবে না। আর গরু নিয়ে গেলে নিয়ে যাবেন, কি হবে? কিচ্ছু হবে না। হ্যাঁ, আল্লাহ ভরসা। জি, গৃহস্থের কাছ থেকে কিনলে কি হয়, 2টা টাকা তারা পায়। মাঝখানে আসলে প্রচুর দালাল। হ্যাঁ, এরা মাঝখান থেকে টাকা খাইয়ে ফেলে। এটা ঝামেলা। ওই যে আমরা পালমু, মাঝখান দিয়ে ওরা মাগনা খাইয়ে ফেলা। হ্যাঁ, এই জায়গা থেকে একটু বিরত থাকবেন। পাশাপাশি এত বেশি দামাদামি করার দরকার কি? 5,000 টাকা বেশি দিলে কি হবো? ঠিক আছে। হ্যাঁ, আসি তাহলে। আমি আপনার গরু নিছি কেমন করে দেখেন নাই? তো কি হবো? আপনি 10,000 টাকা বেশি দিলে আমার কি হবো? হ্যাঁ, জি, ঠিক আছে। হ্যাঁ, যান, তাহলে এটা ওনাকে দিয়ে দিলাম। হ্যাঁ, আপাতত। হ্যাঁ, আসসালামু আলাইকুম।